কুসংস্কার আবার কি? আপনি কি কালো রঙের বিড়াল দেখলে ভয় পান? আপনার বাম হাত চুলকাইলে কি আপনি না চুলকায় বইসা থাকেন? বা ১৩ নাম্বার সংখ্যাকে কি আপনি অ্যাভয়েড করার চেষ্টা করেন? যা যা বললাম প্রত্যেকটা জিনিসই কুসংস্কার। এইসব কুসংস্কার আপনি বিশ্বাস করেন আর না করেন, এগুলো সম্পর্কে আপনি হয়তো শুনছেন। সারা দুনিয়ার সব জায়গার মানুষই কেন দরজায় ২ বার নক শুনলে দরজা খুলতে চায়? বা কোনো মানুষ সম্পর্কে কথা বলতে থাকা অবস্থায় সেই লোকটা সেখানে হঠাৎ উপস্থিত হইলে মনে হয় সে অনেক দিন বাঁচবে। প্রত্যেকটা কুসংস্কারের পেছনে আছে এক একটা গল্প। আপনি যদি আজকের থেকে ২৫০০ বছর আগের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলার ফার্মারদের বিশ্বাস নিয়ে চিন্তা করেন, তাহলে দেখবেন প্রতি বছরই উইন্টার থেকে সামার হয় আর সামার থেকে উইন্টার হয়। একবার তার ফলন বেড়ে যায়, একবার তার ফলন কমে যায়। সে কোনোভাবেই বুঝতে পারে না তার সাথে এরকম কেন হইতেছে। তাই সে মনে মনে গল্প চিন্তা করা শুরু করে। থর নামে তাদের এক দেবতা আছে। এই দেবতা যখন তার হাতুড়িকে মাটির মধ্যে বাড়ি দেয়, সাথে সাথে বিদ্যুৎ চমকায় ওঠে এবং বৃষ্টি পড়ে। যেই বৃষ্টির কারণে এত শস্য আসে সামারে। কিন্তু একদিন ইয়োহেনহাইম থেকে এক দৈত্য এসে থরের হাতুড়ি নিয়ে যায় এবং থরের হাতুড়ি নিয়ে যাওয়ার কারণে কোনো বৃষ্টি আর আসে না, তাই চলে আসে উইন্টার। এখন থর যতদিন না পর্যন্ত তার হাতুড়ি ফেরত নিয়ে আসতেছে ততদিন পর্যন্ত উইন্টার থাকবে। এভাবেই ঋতু পরিবর্তনের ব্যাখ্যা দিতে গিয়ে গল্পে গল্পে মানুষ কুসংস্কারের সৃষ্টি করেছে। আমি যখন ছোট ছিলাম আমার জানা একটা কুসংস্কার ছিল, কালো পিঁপড়া হয় মুসলিম এবং লাল পিঁপড়া হয় অমুসলিম। আপনার জানা কোনো কুসংস্কার থাকলে আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন।